বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। আমরা যেভাবেই হিসাব করি না কেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই পড়বে। সেটা শেখ হাসিনা জীবিত থাকুক, বা বয়সজনিত কারণে মারা যাক, বা তাকে মেরে ফেলা হোক, সবগুলোর সম্ভাবনা রাখতে হবে। যেমন ধরেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসে আসলো, অলরেডি রাশিয়া তো বলে দিয়েছে যে তারা একটা সম্ভাবনা দেখতেছে যে তাকে পাকিস্তানের আইএসআই তাকে হত্যা করবে। এটা আমরাও মনে করি, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এত বড় সংস্থা হইতে হবে না। আমরা অনুমান করি যে পাকিস্তান বা তুরস্ক বা ইসলামী জঙ্গিবাদীরা, এটা প্রাথমিক, অন্যরাও মারতে পারে, মাওবাদীরা মারতে পারে, বামপন্থীরাও মারতে পারে, এমনকি বিএনপি পন্থীরাও মারতে পারে। কিন্তু সবার আগে আমরা যেটাকে রাখবো, পাকিস্তানের আইএসআই, তুরস্ক এবং এই ইসলামী মৌলবাদী, এদেরকে আমরা উপরে রাখতে চাই। কে করতে পারে? অনেকেই সম্ভাবনা। তো এটা একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কি? তাহলে তখন কি হবে? আওয়ামী লীগ এতিম হয়ে যাবে না? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাড়াই এতিম, তার প্রমাণ এবার হয়ে গেছে। আবারও বলতেছি আমি, কোট অ্যান্ড কোট, যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম, এই 2 বছরে প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করি নাই, বা আমার কথায় প্রমাণ হবে না, বা আওয়ামী লীগের লোক বলে নাই, বা আপনি বলেন নাই। এটা বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি প্রমাণ করে দিয়ে গেছে, জামাত প্রমাণ করে দিয়ে গেছে, আমার ভাবির ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের বাংলাদেশের জনগণ এতিম। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে। একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক বা একটা ক্ষমতায় থাকুক, একটা সরকারের তো 100 পরিকল্পনার 100টাই শুদ্ধ হইতে পারে না, এটা সম্ভব না। ভুল হবে, ভুল হতে পারে, কিন্তু ভুলের পরিমাণ, শুদ্ধের পরিমাণ, এটা পরিমাপ করে একটা সরকারের ভালো মন্দ দেখতে হবে আমাদের। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের জনগণ মানবে না। প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিছু সেনা পরিবর্তন শাসনই হয়েছে, কিন্তু না, না, এখনো তো এটা ওয়াকারই ক্ষমতায়। না, 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 আপনার কথা আমি 100 ভাগ একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরেছে, কখনো ইউনূসের পোশাক পরেছিল, এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবেরা, মিলিটারিরাই আছে। মূলত মোল্লার মিলিটারি এখন কখনো তার ওয়াকারের ওই ডক্টর ইউনূসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারে নাই, পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে, পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় 1975-এর পর থেকেই সবসময় কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না, কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে এই ইউনূসকে দেখা, তারেককে দেখা আর সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করতো, কিন্তু সেটা তো নাই। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল। এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। মানে বিরোধী দল বলতে না এখন নাই, ওরা একই আসলে, সে এনসিপি, জামাত, বিএনপি তিনটা খালাতো ভাই, একই। মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই, হুম। আত্মীয় স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল, বিরোধী দল থাকে। বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে, যেটা আমরা দেখতে পারতেছি। জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে 6টা যে অনুরোধের আসরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কাছে ফিরতে হবে। আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগেরও দায় আছে জনগণকে রক্ষা করতে হবে, দল হিসেবে তার দায় আছে। আর জনগণও চিন্তা করে দেখছে যে আওয়ামী লীগ ছাড়া তারা বাংলাদেশের জনগণ এতিম। এটা আপনার আমার কথা না, এটা ঐতিহাসিকভাবে এই 2 বছরে প্রমাণ করে দিয়েছে ইউনূস এবং এই তারেক রহমানের মুসলেখা সরকার। এবং আর যে কয়দিন আছে, এই কয়দিন আরো বেশি বেশি প্রমাণিত হবে। আপনি কতদিন বলবেন যে তেলের দাম বেশি, জ্বালানি নাই, দায়ীকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ? গ্যাসের দাম বেশি নাই, এর জন্য দায়ীকে আওয়ামী লীগ? বিদ্যুতের লোডশেডিং কে দায়ী? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এটা কয়দিন আপনি বলবেন? কারণ মিঠা কথাই তো আর চিরা ভিজবে না, চিরা ভিজতে তো পানি ঢালতে হবে। তো জনগণ তো বুঝে ফেলেছে, জনগণ বুঝে ফেলেছে। আর একটা কাকতালীয় ব্যাপার কি জানেন? যে জামাত বিএনপি জোট ক্ষমতায় থাকবে, আর সারের সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না,
এটা কি হয়? আর মৌলবাদ জেকে বসবে না, এটা কি হয়? আপনি দেখেন সব সমস্যা এখন তেল, গ্যাস, জ্বালানি, প্রথমে ফুয়েল, তারপর আসেন গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, তারপর আরেকটা কি থাকলো? জঙ্গিবাদ। সেটাও জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়া ঢাকাতে আল কায়েদার উত্থান ঘটতেছে। তার মানে ১৬ কলা পূর্ণ হয়ে গেছে। তো এই জাতিটাকে রক্ষা করতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের তো আমি বিকল্প দেখতেছি না।